Yashodanandana Rajayana Ram Krishna Hare 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 Rama Hare Krishna 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 Hare 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 Rama Hare Hare
भगवान नारद गौर भक्त वृंद की अनंत कोटि कृष्ण वृंद की जय गंधरात्मा भगवतम की जय भगवत संशुद्धन समस्त गौर भक्त वृंद की जय जनिताय गौर शितना जी प्रेमानंदे नंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरञ्जस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नम ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीते नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशोत्तरिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्माकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तो शक्तिकमम्। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्कुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृंदावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। दिव्याद्विन्दारण्यं कल्पाद्रुमाद श्रीमद्रत्नगार सिंहासनस्थै श्री श्रीराधाशील गोविंद दिव्यै अष्टादेवी शिवमानैश्वरामि सीमानो रसरसारम्भि वंशी बटो तटस्थित कर्षणो वेणुसुनर्गोपी गोपीनाथो श्रियस्तनु जयतां श्रुतै पङ्गै
मम वन्दे मतिर्गति मत्सर्वस्य पदाम्बुजै क्षीरधामोदनो जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं देशां ततो जयमुदीरये। हरि ओम तत्सत्। जय ग्रंथराज श्रीमद् भागवतम की। श्रीमद् भागवतम सप्तम स्कंध अष्टम अध्याय। অধ্যায়ের নাম হচ্ছে ভগবান নৃসিংহদেবের দৈত্যরাজ বধ। আজকে আমরা শ্লোক চর্চা করব 3 নম্বর এবং 4 নম্বর শ্লোক। কৃপাপূর্বক সকলে আমার কিছু কিছু বলার চেষ্টা করবেন। কোপ আবেশ চলত গাত্র হন্তুম মনোধদে ইত্তা পুরুষয়া বাচা প্রহৃদ্দামতদর্হণম আহিষ্কমান পাপেন তিরস্চিনেন চক্ষুষা প্রশ্রয়াবনতম দন্তম পদ্মাঞ্জলিমবস্থিতম সর্বপদাহত ইব শ্মশন প্রকৃতি দারুণ উপাবেশ চলোদ্গাত্র হন্তুম মনোদধে কিত্তা পুরুষয়া বাচা প্রহ্লাদমতোদর্হণ আহিষ্কমান পাপেন তিরস্চিনেন চক্ষুষা প্রশ্রয়াবনতম দন্তম পদ্মাঞ্জলিমবস্থিতম সর্বপ্রদাহত ইব শ্মশন প্রকৃতি দারুণ উপাবেশ চলগাত্র হন্তুম মনোদধে ইত্তা পুরুষয়া বাচা পরাদ্যমতোদর্হণ আহিষ্কমানে মান পাপেন তিরস্চিনেন চক্ষুষা প্রশ্রয়াবনতম দন্তম বদ্ধাঞ্জলিমবস্থিতম সর্বপদাহত ইব শ্মশন প্রকৃতি দারুণ। হরে কৃষ্ণ। উপাবেশ চলদ গাত্রম হন্তুম মনোদধে
হিতা পুরুষয়া বাচা প্রতাদমতো দর্হনম পরিক্ষ্যমাণ পাপেন তিরস্কিনেন চক্ষুষা বস্ত্রয়াবনতং দন্তং বদ্ধাঞ্জলিমবস্থিতম সর্বপদাত ইব সশনমুক্তি দারুণঃ। সর্বপ্রীতি দারুণঃ। হরে কৃষ্ণ। অনুবাদ এবং শব্দার্থ ও তাৎপর্য রচনা করেছেন কৃষ্ণ কৃপা শ্রীমৎ শিলা হরিচরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ মহারাজ কি জয়। কোপোয়াবেশ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে চালাক কুণ্ঠিত গাত্র সমস্ত শরীর পুত্রাম তার পুত্রকে হন্তুম হত্যা করতে মনঃ মন দদে স্থির করে চিত্তা তিরস্কার করতে করতে পৌরুষয়া অত্যন্ত কঠোর বাচা বাক্যে পরাদমা প্রহ্লাদ মহারাজকে অতকর্হণম তার মহান চরিত্র এবং কোমল বয়সের জন্য যে তিরস্কারের উপযুক্ত ছিলেন না আহ বলেছিল ইক্কমানঃ ক্রোধান্বিত ভাবে তাকে দেখে পাপেন তার পাপের ফলে তিরিষ্টিনেন বক্র চক্ষুষা চক্ষুর দ্বারা অশ্রয় অবনতম অত্যন্ত বিনীত দান্তম অত্যন্ত সংযত বদ্ধ অঞ্জলিম জোরে অবস্থিতম অবস্থিত সর্প সর্প পদাহত পদদলিত ইবা সদৃশ শ্বাসন নিঃশ্বাস ত্যাগ করতে করতে প্রকৃতি স্বভাবত দারুণ অত্যন্ত নিষ্ঠুর। অনুবাদ সবাই আমি কিছু সেই পরিস্থিতির কথা জানতে পেরে হিরণ্যকশিপু এত ক্রুদ্ধ হয়েছিল যে তার সারা
শরীর কাঁপতে শুরু করেছিল, তখন সে স্থির করেছিল আর পুত্র প্রহ্লাদকে সে বধ করবে। হিরণ্যকশিপু স্বভাবতই ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং এইভাবে অপমানিত বোধ করে সে পদাহত সর্পের মতো করছে, নিঃশ্বাস ত্যাগ করতে শুরু করেছিল। তার পুত্র প্রহ্লাদ ছিলেন শান্ত, বিনীত এবং নম্র। তার ইন্দ্রিয়গুলি ছিল সংযত এবং তিনি করজোড়ে হিরণ্যকশিপুর সম্মুখে দণ্ডায়মান ছিলেন। প্রহ্লাদ মহারাজের কোমল বয়স এবং মহান আচরণের জন্য তিনি তিরস্কারের উপযুক্ত ছিলেন না। তবুও হিরণ্যকশিপু বক্র দৃষ্টিতে তার দিকে তাকিয়ে অত্যন্ত কঠোর বাক্যে তাকে তিরস্কার করেছিল। জয় শিল প্রভুপাদ কি। তাৎপর্য, কেউ যখন অতি উন্নত ভক্তের প্রতি উদ্ধত আচরণ করে তখন প্রকৃতির নিয়মে তাকে দণ্ডভোগ করে। তার ফলে তার আয়ু গুরুজনদের আশীর্বাদ এবং পুণ্য কর্মের ফল নষ্ট হয়ে যায়। তার দৃষ্টান্ত স্বরূপ আমরা এখানে দেখতে পাই যে হিরণ্যকশিপু যদিও এমন শক্তি প্রাপ্ত হয়েছিল যে স্বর্গলোক সহ সে ব্রহ্মাণ্ডের সমস্ত লোক পরাভূত করেছিল, কিন্তু প্রহ্লাদ মহারাজের মতো বৈষ্ণবের প্রতি দুর্ব্যবহার করার ফলে তার তপস্যার সমস্ত ফল নষ্ট হয়ে গিয়েছে। সেই সম্বন্ধে শ্রীমদ ভাগবতে দশম স্কন্ধে চতুর্থ অধ্যায়ে 46 নম্বর শ্লোকে বলা হয়েছে, আয়ু শ্রিয়ং যশো ধর্মং লোকানি শৈব চ কুন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংস মহদতিক্রম। কেউ যখন কোনো মহাত্মার প্রতি দুর্ব্যবহার করে তখন তার আয়ু, যশ, ঐশ্বর্য, ধর্ম, সম্পত্তি এবং সৌভাগ্য সব নষ্ট হয়ে যায়। এখানে ছিল প্রভুপাদের প্রাঞ্জল শোনা। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্য প্রসাদ অন্ন গতিকুতপি ধায়ংস্তু পংস্তস্য যশস্য সঙ্গম বন্দে গুরুশ্রী চরণ আরবিন্দম বন্দে গুরুশ্রী চরণ আরবিন্দম বন্দে গুরুশ্রী চরণ আরবিন্দম। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपति स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नवग्राम। हरे कृष्ण। উপস্থিত আজকের এই শ্রীমদ ভাগবত অধিবেশনে সমস্ত গুরু ভক্তের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সমস্ত বৈষ্ণববৃন্দ আমার জন্য কৃপা আশীর্বাদ প্রদান করবেন, কেননা আমি এখন বেশ আসনে বসে শ্রীমদ ভাগবতমের আজকের সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায়ের 3 এবং 4 নম্বর শ্লোকের ব্যাখ্যা করার জন্য প্রয়াস করছি। এই প্রয়াসটা তখনই সার্থক হবে যখন সমস্ত গুরু বৈষ্ণবরা আমাকে কৃপা আশীর্বাদ প্রদান করবেন। আর আমি যেন এই গুরু বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ নিয়ে পূর্বতন আচার্য বৃন্দদের যে মনোভাব, শিল প্রভুপাদের যে তাৎপর্যের ব্যাখ্যা এবং আখ্যা রয়েছে, সে তাৎপর্য ব্যাখ্যা আখ্যা যেন সুনিপুণ ভাবে আমি আপনাদের মাঝে পরিবেশন করার জন্য প্রয়াস করতে পারি, সেজন্য সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। আমি অনুবাদটা আরেকবার একটু পড়ছি। অনুবাদটা অনেক গুরুত্বপূর্ণ অনুবাদ। প্রভুপাদ খুব সুন্দর মতো সরল ব্যাখ্যা এটা তুলে ধরেছেন। এই দুটো শ্লোকে বর্ণনা করা হচ্ছে, এই পরিস্থিতির কথা জানতে পেরে হিরণ্যকশিপু এত ক্রুদ্ধ হয়েছিল যে তার সারা শরীর কাঁপতে শুরু করেছিল। তখন সে স্থির করেছিল তার পুত্র প্রহ্লাদকে সে বধ করবে। হিরণ্যকশিপু স্বভাবতই ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং এভাবে অপমানিত বোধ করে সে পদাহত সর্পের মতো নিঃশ্বাস ত্যাগ করতে শুরু করেছিল। তার পুত্র প্রহ্লাদ ছিলেন শান্ত, বিনীত এবং নম্র। তার ইন্দ্রিয়গুলি ছিল সংযত এবং তিনি করজোড়ে হিরণ্যকশিপুর সম্মুখে দণ্ডায়মান ছিলেন।
প্রহ্লাদ মহারাজের কোমল বয়স এবং মহান আচরণের জন্য তিনি তিরস্কারের উপযুক্ত ছিলেন না। তবু হিরণ্যকশিপু বক্র দৃষ্টিতে তার দিকে থাকেই অত্যন্ত কঠোর বাক্যে তাকে তিরস্কার করেছিলেন। তো কি তিরস্কার করেছে সেটা আমরা কালকের ক্লাসে আমরা দেখতে পাবো। এর মধ্যে যে ব্যাখ্যা আমি দেখতে পাচ্ছি, তো আমি দুটো পয়েন্ট এখানটাই আমার দৃষ্টিতে আমার দেখা হয়েছে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কেউ যখন ক্রুদ্ধ হয় বা ক্রোধ যখন আসে মানুষের, তার কিরকম পরিণতি হয় সে প্রেক্ষাপট এখানে বর্ণনা করা হচ্ছে। আরেকটা হচ্ছে বৈষ্ণবের কি গুণ থাকা উচিত, সে বৈষ্ণবের গুণ সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। তো আমি প্রথমে বৈষ্ণবের গুণগুলোই বলি, তারপর ক্রোধের বিষয় নিয়ে একটু আপনাদের সাথে আমি চর্চা করব। আমি অনেক বৈষ্ণব আচার্য এবং অনেক সাধু মহান্তের কাছ থেকে শুনেছি, শুনে শুনে আমি ডায়েরিতে লিপিবদ্ধ করেছি। আজকে চিন্তা করছি, গতকালকে আমাকে সন্ধ্যার দিকে বলা হলো প্রমুখ আগামী আপনার একটু ভাগবত ক্লাস দিতে হবে। আমি বলছি কোনো প্রিপারেশন নেই, কিছুই তো স্লাইড বা কিছু তৈরি করেনি। তারপরে ঠিক আছে, বৈষ্ণবের আশীর্বাদ বা আজ্ঞা যেহেতু হয়েছে, গাইজ আমি চেষ্টা করবো আজকে কিছু বলার জন্য। তো আমি যেগুলো শুনেছি সে শুনলে আমি বলেছি আমি নোট করা পছন্দ করি, এটা হচ্ছে আমার নোট। এটা আমি কি করেছি, আলমারি থেকে চাবি দিয়ে খুলে বের করেছি, বের করে সাথে সাথে পেয়ে গেছি, দেখি আমার সম্পদ পেয়ে গেছি। প্রত্যেকে কিভাবে জয়লাভ করা যায়। আমি শ্রীমান রাধেশ্যাম প্রভুর একটা লেকচার শুনছিলাম, আর সাথে সাথে পেয়ে গেলাম যে সাধুর লক্ষণ কি হবে। আমি গত বছরের আগের বছর আমরা পিডিসি কমপ্লিট করেছিলাম, একজন বৈষ্ণব বা সাধুর কি লক্ষণ বা কি ভূমিকা থাকা উচিত, সেই লক্ষণ সম্পর্কে আমাকে দেয়া হয়েছিল। সাধুর গুণাবলী, সাধুর গুণাবলী সম্পর্কে আমি একটি সুন্দর স্লাইড তৈরি করেছিলাম। সেই স্লাইড থেকে আমি আপনাদের মাঝে আজকে কিছু বলার চেষ্টা করব। তো প্রথমে আমি ব্যাখ্যা করব যে একজন সাধু ব্যক্তি যদি হতে চায়, সাধুর কি কি গুণ থাকা দরকার। তো সাধুর গুণাবলী সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে তিনি বর্ণনা করছেন যে এ সনাতন, তোমাকে আমি কিছু অনুরোধ করছি, কি তুমি বৈষ্ণব সদাচারের শিক্ষার মধ্যে সাধুর কি কি গুণাগুণ থাকতে পারে সেই গুণগুলো তুমি নির্ণয় করবে এবং নির্মাণ করে তুমি সমস্ত বৈষ্ণব সমাজের মধ্যে সেটা প্রতিষ্ঠিত করবে। তো সাধুর কি কি গুণাবলী: কৃপালু অকৃতদ্দহ সত্যসার সম নির্দোষ বদান্য বিদু সূচি অকিঞ্চন সর্ব উপকারক শান্ত কৃষ্ণক স্মরণ অকাম অনিহস্তির বিজিত স্বরূপ মৃত ভূক অপ্রমত্ত মানদ মানি গম্ভীর করুণমত্র কবি দক্ষমণি। এ হচ্ছে 26 গুণ, যে 26 গুণ সাধুর মধ্যে একজন বৈষ্ণবের মধ্যে বর্তমান থাকে। তো আজকের এই অনুবাদে আমরা দেখতে পাচ্ছি যে প্রহ্লাদ মহারাজের ঠিক কি গুণাবলীর কথা এখানে বর্ণনা করা হচ্ছে। যে তিনি শান্ত, তিনি বিনীত, তিনি নম্র, তার ইন্দ্রিয়গুলি সংযত ছিল, তিনি করজোরে হিরণ্যকশিপুর মুখে সম্মুখে দণ্ডায়মান ছিলেন, এবং প্রহ্লাদ মহারাজের কোমল বয়সী মহান আচরণ, কিন্তু এই বৈষ্ণবের এই আচরণ এটা সবাইকে প্রভাবিত করছিল। তো আমরাও দেখি শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যখন জগন্নাথপুরী ধামে থাকতেন, তিনি টোটা গোপীনাথ মন্দিরে যেতেন, গিয়ে গদাধর পণ্ডিতের কাছে গিয়ে বলতেন যে গদাধর গদাধর তুমি আমাকে একটু শোনাও, যে প্রহ্লাদ মহারাজের কাহিনী শোনাও, যুব মহারাজের কাহিনী শোনাও। তো ওই সমস্ত কাহিনী শুনলে আমার মধ্যে মনে হয় কি আসলে সত্যি আমি এখনো ভগবানের ভক্ত হতে পারিনি। কে বলতেন? শ্রী চৈতন্য মহাপ্রভু। তো চৈতন্য মহাপ্রভু কি ভক্ত নয়? তো চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণের এবং রাধারানীর দুই শক্তির এক মিলিত শক্তি স্বরূপ, স্বয়ং ভগবান ভক্ত স্বরূপ ভেবে তিনি এখানে এসেছেন। এসে কি করছেন, তিনি বর্ণনা করতে চেয়েছেন যে আসলে ভক্ত কেমন হওয়া উচিত। তো তিনি এমন ভক্ত হয়েছেন, তিনি একজন তার শিষ্যের কাছে গিয়ে তিনি বলছেন, গদাধরের কাছে গিয়ে বলছেন যে আমাকে একটু বিনয় সহকারে বলছেন, নম্র স্বভাবে বলছেন, আমাকে একটু প্রহ্লাদ মহারাজের কাহিনী শোনাও, আমাকে একটু কি করে ধ্রুব মহারাজের কাহিনী শোনাও, যে কাহিনী শোনার মাধ্যমে আমি নিজে পবিত্র হতে পারি। তার গুণগুলো যত বেশি আমি শুনবো তত বেশি আমার হৃদয়ের মধ্যে সেই গুণগুলো কি হবে, প্রস্ফুটিত হবে। তুমি একটু আমাকে বলো বলো। তখন গদাধর বলছে, প্রভু আপনি একই বলছেন, আপনি তো সমস্ত বৈষ্ণব গুণের মধ্যে শ্রেষ্ঠ গুণে অলঙ্কিত একজন মহান ভগবানের পরম ভক্ত, আপনাকে আমি কি গুণ শোনাবো? তারপরে আপনি আমাকে আদেশ করছেন, আমি একটু প্রয়াস সহকারে আপনাকে আমি শোনাতে পারি। তখন তিনি শোনাতেন ধ্রুব মহারাজের কাহিনী কথা, প্রহ্লাদ মহারাজের কাহিনী কথা শোনাতেন। যখন শুনতে শুনতে একটা প্রেক্ষিতে যখন আসে হিরণ্যকশিপু যখন প্রহ্লাদ মহারাজকে এরকম অত্যাচার করছে, তখন মহাপ্রভু অত্যন্ত ব্যথিত হতেন। কি ভক্ত,
আর এই ভক্তকে এই দৈত্যরাজ হিরণ্যকশিপু এইরকম অত্যাচার করছে, তার কেমন সাহস। মহাপ্রভু তখন কি হয়ে যেতেন, খুব মানে বিচলিত হয়ে যেতেন, বিচলিত হয়ে বলতেন আচ্ছা কি আর করা আছে, একটা একটু বলো। তারপর প্রহ্লাদ মহারাজ কি করেছে, প্রহ্লাদ মহারাজ তারপর কি করেছে, ও তিনি দণ্ডায়মান বিনম্র চিত্তে দাঁড়িয়েছিলেন কার কাছে, হিরণ্যকশিপুর কাছে। দাঁড়িয়ে তিনি কোনো কথাই বলতেন না, শুধু সহ্য করে দেখতেন তার বাবা কি করতে চায়। তো খুব বিখ্যাত শ্লোক রয়েছে যে প্রহ্লাদ মহারাজ তার বাবাকে উপদেশ দিতেন যে বাবা তুমি এত অত্যাচারী হয়ে গেছো, এরকম অত্যাচার করা তো তোমার কি নয়, শোভা পায় না। তুমি একজন মানে শ্রেষ্ঠ রাজার মতো ব্যক্তি, তোমাকে সবাই সম্মান করে পূজা করে, আর তুমি তারপরে সেই পূজার পূজনীয় ব্যক্তির উপরেই তুমি কি করছো, তুমি তোমার নিজের ক্ষমতাকে ক্ষমতা বলে তুমি নিজে অধিষ্ঠিত হতে চাইছো। তুমি এটা মানো, সত্য মানো যে আসলে প্রকৃতপক্ষে ভগবান কিন্তু তুমি নও। ভগবান আছেন কে, ভগবান আছেন বিষ্ণু কৃষ্ণ। তৎসাধু মন্যে অসুরাবর্জ দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদাগ্রহাৎ হিতার্থপাতম গৃহান্তকূপম বনাম গতা যদ্দাহুরিরমাশ্রয়েৎ। বলছে হে আমার অসুশ্রেষ্ঠ দত্তরাজ পিতা, আপনাকে আমি প্রণাম করি, প্রণাম হরে কৃষ্ণ। কি বলছে প্রহ্লাদ মহারাজ, বলছে প্রণাম করি প্রভু, বাবা আপনাকে আমি প্রণাম করি, আপনি আমার বাবা দৈত্যরাজের শ্রেষ্ঠ শিরোমণি। কিন্তু বাবা আমি আমার গুরুদেবের কাছ থেকে একটা শিক্ষা আমি পেয়েছি। কি শিক্ষা পেয়েছি, আমি আমার গুরুদেবের কাছ থেকে শিক্ষা পেয়েছি যে যারা এই অনিত্য দেহকে কেন্দ্র করে গৃহবেতের জীবন যাপন করে, তারা জলশূন্য অন্ধকূপ, বাবা দেখেছো তুমি, বাবা দেখেছো দেখেছো জলশূন্য অন্ধকূপে যেখানে কূপের মধ্যে জল থাকে না, সে জলশূন্য অন্ধকূপে যদি কাউকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, তাহলে সেখানে কি পরিস্থিতি হবে, সেখানে এমন পরিস্থিতি হবে সেখানে সেই ব্যক্তি পরে উদ্বেগ আর উৎকণ্ঠায় সে ভোগ করবে। আর উদ্বেগ উৎকণ্ঠায় ভোগ করে করে সে কেবল কিভাবে দুঃখ কষ্ট পাবে। ঠিক তেমনি আমাদের এই জড়জগতের সংসারটা হচ্ছে কিরকম, কূপ আছে কিন্তু কি নেই, জল নেই। তো আমরাও এই জগতের মধ্যে এসে এরকম উদ্বেগ উৎকণ্ঠা ভোগ করছি বাবা। এ পিতা আমার হিরণ্যকশিপু রাজা বাবা পিতা। তো এখন আপনার কর্তব্য হচ্ছে কি করা জানেন, প্রহ্লাদ মহারাজ সবসময় কি করতেন, আপনি আপনি করে বলতেন। যিনি বৈষ্ণব হন তিনি সবাইকে আপনি আপনি করেই সম্বোধন করেন। আপনি জানেন বাবা কি কি করতে হবে, বলছে এই অনিত্য দেহকে কেন্দ্র করে যারা গৃহবধূ জীবন যাপন করে, তারা সে কেবল এই জলশূন্য অন্ধকূপে পতিত হয়ে কেবল দুঃখ আর দুর্দশায় ভোগ করে। সেজন্য উচিত হচ্ছে একমাত্র হরির চরণে আশ্রয় গ্রহণ। আপনার বনে গমন করা উচিত। বনে কে থাকে, বনে হরি থাকে। বনে কে থাকে, বনে হরি থাকে। আপনি বনে যান, বনে গিয়ে কি করুন, হরির চরণে আশ্রয় গ্রহণ করুন। হরির চরণে আশ্রয় গ্রহণ করলে আপনি সমস্ত কি হবে, এর ক্রোধ প্রশমিত হয়ে যাবে। আপনি আর অত্যাচার করার মনোভাব আর আপনার মধ্যে থাকবে না। তো যে ক্রোধী ব্যক্তি, যার বুদ্ধি অত্যন্ত কি বলা হয়, আহ, যে ক্রোধী ব্যক্তি তার বুদ্ধি নেই বলা যাবে না। যে জড়জাগতিক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যারা খুব ক্রোধ করে, ক্রোধ কেন করে মানুষ, ক্রোধ আসে কোথার থেকে, এই বিষয়গুলো কেউ যখন পুঙ্খানুপুঙ্খভাবে বুঝবে, তখন সে ক্রোধ করতে গেলে ভয় পাবে। ক্রোধ তাদের মধ্যে বেশি আসে যাদের মধ্যে অনেক বেশি যোগ্যতা ভরপুর থাকে। তাদের মধ্যে থাকে যাদের মধ্যে অনেক বেশি যোগ্যতা থাকে। কি যোগ্যতা, জাগতিক যোগ্যতায় ভরপুর থাকে। তার ক্রোধ এবং অহংকার দুটোই একসাথে কি হয়, প্রশমিত। সেজন্য আমরা দেখতে পাই ভগবত গীতার একটা সুন্দর একটা শ্লোক রয়েছে, যেখানে বলা হয় যে ক্রোধ কিভাবে আসে। আমরা জানি ক্রোধের স্বরূপ হচ্ছে কি রজগুণ। আর রজগুণে যে সমস্ত মানুষ থাকি, আমরা রজগুণে পরিবেশে যে সমস্ত ব্যক্তিরা আমরা অবস্থান করি, রজগুণের স্বভাব হচ্ছে কি করা, কর্তৃত্ব পরায়ণ করা এবং কি করা, মানে শুধু মানে আমি প্রভাবটা খাটাবো, আমি হচ্ছে এই জগতের একমাত্র বস মেন্টালিটি। তো যে মেন্টালিটিটা কার ছিল, হিরণ্যকশিপুর ছিল। হিরণ্যকশিপুর তিনি তপস্যা বলে, এত যোগ বলে তিনি কি হয়ে গেছেন, তিনি বলা হচ্ছে অমরত্বের মতো বর নিয়ে নিয়েছেন। আর এই অমরত্বের মতো বর নিয়ে নেওয়াতে তার কি হয়ে গেছে, তার মধ্যে এমন অহংকার তৈরি হয়ে গেছে, সে অহংকার থেকে সে বের হতে পারেননি। কেমন অহংকার তৈরি হয়েছে,
সে অমরত্বের বর মানে কেমন, আমাকে দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, কোনো মানুষের দ্বারা মারা যাবে না, কোনো পশুর দ্বারা মৃত হব না, আমাকে ঘরের ভিতরে মারা যাবে না, ঘরের বাইরে মারতে পারবে না। তার মানে তার বরটা এমন ভাবে সে ব্রহ্মাজির কাছ থেকে চেয়ে নিয়েছেন, সে একদম পুরোপুরি অমরত্বের মতো হয়ে গেছে। তো এরকম অমরত্বের মতো বর পেয়ে বা এরকম সে যোগ্যতাটা এমন ভাবে সে লাভ করে নিয়েছে, সে নিজে কি হয়েছে, ক্রোধাপূর্ণ হয়ে গেছে পুরো। তো সেজন্য কেউ যখন অস্টারিটি করে, আর আমরা দেখতে পাই, আমরা না, আমি নিজে ব্যক্তিগতভাবে দেখি, যেদিন আমি একাদশী থাকি মানে নির্জলা থাকার জন্য প্রয়াস করি, তো নির্জলা যখন কন্টিনিউ যখন হয় তখন আলাদা একটা মেজাজ কাজ করে এখানটায়। মানে খুব বেশি যখন কঠোর তপস্যা যখন করি, তুমি বলছো বেশি কঠিন যখন তপস্যা করলেও মেজাজ কি কি হয়ে যায়, খিটখিটে হয়ে যায়। তো খিটখিটে মেজাজ স্বভাবটাও কিন্তু কি নয়, এটা ভক্তির অনুকূল নয়। সেজন্য আমারও এমন ভাবে বুঝতে হবে যে অনেক সময় কি আমি যখন কি থাকি, যখন এরকম ব্রত উপবাস থাকার কারণেও আমার মধ্যে এই ধরনের কি সূক্ষ্মভাবে অহংকার জন্মাচ্ছে কিনা। আমি দেখতে পাচ্ছি না আমি থাকি নির্জলা, কিন্তু অন্যজনে থাকছেন না। তো অন্যজনের প্রতি আমার দৃষ্টিপাতটা কেমন হচ্ছে সেটাও কিন্তু বোঝা দরকার। কিন্তু হিরণ্যকশিপু এরকম কঠোর তপস্যা করতে করতে তার মেজাজটা এমন কি হয়ে গেছে, চরম শিখরে পৌঁছে গেছে। সে এবার কোন কে বৈষ্ণব, কে বিনম্র, কে নম্র স্বভাবের মতো ব্যক্তি আছে, তার কোনো কি নেই, তোয়াক্কা নেই। কারণ সে জানা হচ্ছে কি আমি তার থেকে অনেক বেশি কি শক্তিশালী, আমি তার থেকে অনেক বেশি আমি শক্তিশালী তপস্যা আমি কি করেছি। তো সেজন্য বলা হচ্ছে যে বিনয়ী ভক্ত হবে, সেই বিনয়ী ভক্তকে ভগবান স্বয়ং কি করেন, পছন্দ। তো কেমন পছন্দ করেন, এরকম একটা সুন্দর দৃষ্টান্ত আছে, আমরা দেখতে পাই যে আপনারা শ্রীরঙ্গম নাম শুনেছেন, এবং শ্রীরঙ্গমে বিগ্রহ রয়েছে আপনার রঙ্গনাথ ভগবান। আর সেই রঙ্গনাথ ভগবানের মানে যে সমস্ত ভক্ত সেবকটা মানে কি করেন, তার পূজা অর্চনা আদি করে থাকেন, তারা হচ্ছেন রামানুজাচার্যের অন্তর্ভুক্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তারা ভক্ত। তো একবার কি হয়েছিল, যখন রামানুজাচার্য যখন ওখানে ছিলেন, তো ওখানে ভগবানকে কি করা হতো, ওখানে যেগুলো আপনার উৎসব বিগ্রহ থাকতো, সেই উৎসব বিগ্রহকে কাঁধে নিয়ে তারা কি করতেন, পরিভ্রমণ করতেন। মানে আমরা যেভাবে নবসংকীর্তন পরিক্রমা করি, ওইরকম ভক্তরা কি করতেন, ভগবান রঙ্গনাথকে নিয়ে পরিক্রমায় বের হন। এখন অব্দি আপনারা যদি যান দেখতে পাবেন, সে ভগবানকে পরিক্রমায় করার জন্য একটা নির্দিষ্ট টাইমে তারা বের হয়। তো ওই সময়ে রামানুজাচার্য তিনিও নিজে কি ছিলেন, ওই রঙ্গনাথ ভগবানের এত পরম ভক্ত ছিলেন, ভগবানও আর সেই ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন। মানে এত রামানুজাচার্যের এত সুন্দর সুন্দর গুণ, মানে এত সুন্দর সুন্দর বৈষ্ণবীয় গুণ দেখে রামানুজাচার্য ভগবানও রামানুজাচার্যের প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন ছিলেন। তখন রামানুজাচার্য কি করছেন, তিনি পরিক্রমা নিয়ে যাচ্ছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এভাবে করে যাচ্ছে, হঠাৎ করে যে রামানুজা তুমি এখান থেকে যাও, তোমাকে বলছি এখান থেকে যেতে, তুমি এখন এখান থেকে চলে যাও, যাও রামানুজা। রামানুজ, ওই রামানুজ, ওকে বললাম না যেতে এখান থেকে। তিনি হঠাৎ করে কি হয়ে গেল, কি বাবা, সংকীর্তনের মাঝখানে আবার রামানুজ যাও যাও বলছে, এটা কোথার থেকে বলছে, কে বলছে? দেখি কাউকে আশেপাশে দেখতে পাচ্ছি, সবাই তো সংকীর্তন মধ্যে হয়ে আছে। হম। তো এই করতে করতে গোবিন্দ গোবিন্দ ভেঙ্কটরমণ, গোবিন্দ 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 ভেঙ্কটরমণ, গোবিন্দ, দেখুন, গোবিন্দ গোবিন্দ ভেঙ্কটরমণ, গোবিন্দ। এবার গোবিন্দ বলতে বলতে সবাই যাচ্ছে, কি কে তো বলছে না। আবার সবাই বলতে 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 এগিয়ে যাচ্ছে, আবার দুই বাড়ি হচ্ছে, রামানুজ তোমাকে আমি বললাম না এখান থেকে যেতে, যাচ্ছ না কেন? তারপরে তিনি মানে কি করতে পারলেন না, এটা দৃষ্টিপাত করতে পারলেন, কে এভাবে আমাকে জোর সরে কাউকে, কারো এরকম সাহস নেই উচ্চ স্বরে বলার। তো তিনি আবার কি করলেন না, আবার কি করলেন, যেহেতু ভক্ত, তো ভক্ত তো সবসময় ভগবানের গুণ মহিমা কি করবেন, কীর্তন করে। যে প্রহ্লাদ মহারাজ, যখন প্রহ্লাদ মহারাজকে হাতির পা দিয়ে যখন চাপা দিচ্ছে, ওম নমো ভগবতে বাসুদেবায়, বিনম্র চিত্তে, কোনো বিচলিত ভাব তার মধ্যে নেই। তিনি কি করছেন, সবসময় বাসুদেবের স্মরণ করছেন, কৃষ্ণের স্মরণ করছেন। আর রামানুজ এরকম কোনো কি করছেন না, তিনি মানে কর্ণপাত করছেন না, কোন দিক থেকে আওয়াজ আসছে, কি আসছে। এই করতে করতে আবার এগিয়ে যাচ্ছে। এবার কি করেছে, তাকে একটু ধাক্কার মতো দিয়ে বলছে, রামানুজ তোমাকে বললাম না যেতে। তখন তার একটা আলাদা শখ হয়ে গেছে শরীরের মধ্যে। তো বলছে, বাবা এটা তো কোনো সাধারণ কোনো বাণী না, এটা নিশ্চয়ই দুর্বাণী আছে।
ঠিক আছে আমি তাহলে এখান থেকে চলে যাই। তখন রামানুজাচার্য কি করলেন, ভক্তদের বলে ভক্তবৃন্দ আপনারা অবসংকীর্তন করুন, সংকীর্তন নিয়ে গিয়ে যান, আমি কি করছি এখান থেকে যাচ্ছি, আমি আমি একটু ঘুরে আসছি। তিনি আসল কথাটা বলছেন না, কেন চলে যেতেন সেটা জানেন। তারপর কি করেছে এবার রামানুজাচার্য যখন চলে যাওয়ার পর উৎসব বিগ্রহকে ভগবান রঙ্গনাথ এবার কি বলা শুরু করেছেন, এ ভক্তবৃন্দ ভক্তবৃন্দ, আমার রামানুজ এখন চলে গেছে, এবার তোমরা কি করো, আমার রামানুজের গুণ মহিমা কীর্তন করো, কি করো, আমার রামানুজের কি করো গুণ মহিমা কীর্তন করা শুরু করো, কারণ আমার ভক্তের গুণ মহিমা আমার থেকে শ্রেষ্ঠ। এরকম ভগবত গীতা একটা শ্লোক আছে না, যে ভক্ত কি আমার থেকেও কি শ্রেষ্ঠ, কি শ্লোক সেটা মনে আছে, কি শ্লোক, মানে ভগবত গীতা একটা শ্লোক আছে, যে শ্লোকে বর্ণনা করা আছে যে আমার ভক্ত কিন্তু কি, আমার ভক্তের যে গুণ রয়েছে সেই গুণ কিন্তু আমার কেউ যদি আমার ভক্তের গুণ মহিমা প্রকাশ করে, ভগবত এভাবে বলছেন আমার বাণী যে প্রচার করেন তিনি আমার থেকে কি, আমি তার কাছে অত্যন্ত কি প্রিয়, এরকম একটা শ্লোক আছে। কি আছে, কি শ্লোক, নচ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তনম ভবিতার নমে তস্মাৎ অন্য প্রিয়তর। অর্থাৎ ভগবানের বাণী যে প্রচার করে ভগবান অত্যন্ত প্রসন্ন হন, আর ভগবান এমন প্রসন্ন হয়ে গেছেন রামানুজাচার্যের এত গুণাবলী তিনি মুগ্ধ সহকারে দেখতে দেখতে তিনি বলছেন, আরে রাখো রাখো, আমার আর গুণগান গান করতে হবে না, এবার কার গুণগান করো, রামানুজের গুণগান করো। এবার ভক্তরা তো সবাই জানেন গুরুদেবের কি কি গুণগান আছে বা ভক্তের কি কি লক্ষণ আছে সব জানেন। এবার করতে করতে ভক্তের গুণাবলী শুরু করতে করতে গাইতে 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 তারা 100টা অধিক কি করেছেন, তারা ভক্তের গুণাবলী বর্ণনা করেছেন তার রামানুজাচার্যের। এরপরে সেই যে 100-র উপরে যে শ্লোক নির্মাণ হয়েছে সেই শ্লোককে বলা হয় নুক্তাদোদি। কি বলা হয়, নুক্তাদোদি। নুক্তাদোদি মানে কি, সেখানে 100-টা অধিক শ্লোক কি আছে বর্ণনা রয়েছে শুধুমাত্র রামানুজাচার্যের বর্ণনা গুণাবলী। হচ্ছে কি ভক্তের গুণাবলী ভগবান স্বয়ং প্রসন্ন হয়ে যায়। তো প্রহ্লাদ মহারাজের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রহ্লাদ মহারাজ তিনি বিনয় স্বভাব সহকারে দণ্ডমান ছিলেন, কিন্তু দৈত্যরাজ হিরণ্যকশিপু তিনি কি করছেন না, না তোমার এত বড় সাহস, তুমি আমার ওরসে জন্মগ্রহণ করে তুমি সেই ভগবান বিষ্ণু, ভগবান বলে বিষ্ণুর তুমি কি করছো, গুণগান করছো, তোমার এত বড় সাহস। তারপর এবার কি হয়েছে, ক্ষিপ্ত হয়ে গেছেন, ক্ষিপ্ত হয়ে গিয়ে এবার মানে উচ্চ বাক্য শুরু করে। উচ্চ বাক্যগুলো আগামীকালকে আছে। তো এখন যে ক্রোধ যে হিরণ্যকশিপুর এসছে তার বিশেষ বিশেষ কারণের মধ্যে প্রথম কারণ আমরা দেখতে পেলাম, তার অত্যন্ত কঠোর তপস্যা করে সে কি করেছে, সে অমরত্বের মতো বর চেয়ে নিয়েছে, আর বরে সে অহংকারী হয়ে গেছে। তো ঠিক তেমনি আমরাও আমাদের মধ্যে কারো যদি কোনো বিশেষ গুণাগুণ থাকে, আমার মধ্যে বেশি বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি অনুভব করি যখন কোনো বিশেষ স্পেশাল গুণ থাকে তখন আমি আর অন্যদের কোনো পাত্র দিতে চাই না, তখন অন্যদের সাথে ভালো ব্যবহার আমি তার সাথে করি না। কি করি, ভগবদ্গীতা একটা শ্লোক আছে না এরকম, যে ভগবান জানাচ্ছেন যে আসলে মানুষের সাথে কিভাবে ব্যবহার করা উচিত, অনুদ্বেগ করম বাক্য সত্যম প্রিয়ম হিতম চজত। কোনো উদ্বেগকর বাক্য বলা যাবে না, কিন্তু কি করি আমি আমার অহংকারে বশবর্তী হয়ে ঠাক করে বলে দিই। এই যে প্রভু কি করছেন, আসলে সত্যি আপনাদেরকে কেন যে পিডিসির দায়িত্বটা দেওয়া হলো, যেমন গতকালকে আমি বলে দিচ্ছি, টপ করে বলেছি, কেন যে পিডিসি দায়িত্বটা নিলেন প্রভু, কোন নিয়ম কানুন পালন করতে, পিকনিক গিয়েছি ওখানে পরিবেশ আমি কি করতে পারছি না, আমি কন্ট্রোল রাখতে পারছি না, তো আমি কি হয়ে গেছি, ক্রোধিত হয়ে যাচ্ছি, কিন্তু ওই জায়গায় কি আমি ওরা বলা দরকার ছিল, অনুদ্বেগ করম বাক্য, কোনো উদ্বেগ দেওয়া যাবে না, ভগবান বলেছেন কিন্তু মনে থাকে না। কত নম্বর শ্লোক বলছে এটা, আমরা সবাই জানি, 15 অধ্যায়ে, 15 অধ্যায় না 17 অধ্যায় 15, হ্যাঁ 17 অধ্যায় 15 নম্বর শ্লোক। তো এই শ্লোকে মানে ভগবান জানাচ্ছেন কিভাবে কথা বলতে হবে, কিভাবে অন্যের সাথে কথা বলা উচিত। আমার মনে পড়ে পূজ্যপাদ শ্রীমান অনন্ত মোহন প্রভু তিনি একবার আমাদের প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে আইওয়াইএফ রুমে একটা ক্লাস দিয়েছিল, কিভাবে অন্যের সাথে ব্যবহার করতে হয়, কিভাবে ক্রোধকে নিয়ন্ত্রণ করে কথা বলতে হয়, তিনি প্রসেস শিখাচ্ছিলেন। তার মধ্যে এই শ্লোকটা আমাদেরকে শিখিয়েছিলেন, অনুদ্বেগ করম বাক্য সত্যম প্রিয়ম হিতম ছজেত। কোন উদ্বেগকর বাক্য কাকে বলা যেন বলতে হবে, কিভাবে সত্য কথা বলতে হবে, তা আবার সত্য কথা কি অত্যন্ত প্রিয় সহকারে বলতে হবে। তো আমাদের এখানে অনেক বৈষ্ণবরা আছেন যারা মানে তিনি সত্য কথা বলছেন কিন্তু সেটা আমার পছন্দ না, তিনি এমন ভাবে বলেন মনে হয় যে আসল সত্যি এটা আমার করা উচিত। সত্যম প্রিয়ম আর হচ্ছে হিত, তিনটা তিনটা বিষয়, একটা তো সত্য কথা বলতে হবে, প্রিয় করে বলতে হবে,
আর যে কথাটা বলছি সেটা তার জন্য আসলে হিতকর হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো রাধেশ্যাম প্রভু তিনি জানাচ্ছেন যে আসলে কিভাবে ক্রোধ আসে, সে ক্রোধ আসার প্রেক্ষাপটটা তিনি জানাচ্ছেন। তো আমরা রেজাল্ট হচ্ছে কি আমরা ব্যবহার করব, আমরা আচরণ করব 17 অধ্যায়ের কত নম্বর শ্লোক, 15 নম্বর শ্লোকের আচরণ অনুসারে। কিন্তু ক্রোধটা যে আসছে, ক্রোধের আসার উৎপত্তির কারণ কি? তো প্রভু তিনি অনেকগুলো পয়েন্ট তিনি আমাদেরকে বলছেন যে ক্রোধ কিভাবে আসে। তো ক্রোধ আসার তিনি তিনটা কারণ কথা বলছেন। একটা হচ্ছে কি আমরা যে ক্রোধ আসে, সে ক্রোধ আসার যে আমার যে ক্রোধ উৎপন্ন হয়, জয় শিশু বর্ণিতায় ইয়া জগদীশ মহারানী কি, ক্রোধ উৎপন্নের কারণ কে কি এবং এটা কি ভিতর থেকে আসছে নাকি বাহির থেকে আসছে, সেটা আগে প্রথমে আমার কি করতে হবে, নির্ণয় করতে হবে যে আমাদের ক্রোধ আসে, ক্রোধ কোথা থেকে আসে, কিভাবে আসছে এবং কি কারণে আসছে। এটা কি আসলে সত্যি আমার অভ্যন্তরীণ ভিতর থেকে আসছে নাকি বাহ্যিক ভাবে এটা আমার ক্রোধ আমি কি করছি, ক্রোধ দেখাচ্ছি। এটাকে প্রথমে নির্ণয় করতে বলছে। তারপর বলছে যে আমার মধ্যে যে সে প্রবৃত্তি আছে সেটা কি বোঝানো হচ্ছে, মানে আমার মধ্যে যে ক্রোধটা আছে সেটাকে আমি অন্যদেরকে কি সেটা বুঝাচ্ছি, মানে দ্বিতীয় স্টেপ। আর তৃতীয় স্টেপ হচ্ছে কি একজন ব্যক্তির যে পরিস্থিতি বিবেচনা করে যে আসলে সে পরিস্থিতি, যেমন আমি ক্রোধিত হয়েছি, আমি ট্যুরে গেলাম, যে কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাচ্ছে, তখন আমি কি হলাম, গাড়ি থেকে নামতে না কেন, এখন নামুন সবাই। কি দেখাচ্ছি, আমার পরিস্থিতির জন্য আমি ক্রোধ দেখাচ্ছি। কি পরিস্থিতিটা কেমন, হ্যাঁ, হ্যাঁ সে পরিস্থিতির জন্য কি আমার মানসিক অবস্থাটা আহ, বুঝার জন্য কি ক্রোধ আসছে, তাহলে সেই ক্ষেত্রে ক্রোধটা আমার জন্য কি পজিটিভ না নেগেটিভ, সেগুলো আমাদের কি করতে সেটা নির্ধারণ করতে হবে। তো প্রভু তিনটা বলছেন। তো প্রথমে যে স্টেপটা বলছে যে দেখুন, আপনার বন্ধু আপনাকে বলল যে আপনি সুন্দর না, প্রথম স্টেপের কথা বলা হচ্ছে। প্রথম স্টেপটা হচ্ছে কি যে আপনার ক্রোধের উৎপন্নের যে ক্রোধ যে উৎপন্ন হচ্ছে এই উৎপন্নের কারণটা কি। তো উদাহরণ দেওয়া হচ্ছে যে আপনাকে বললো আপনার বন্ধু, যেমন আমি বললাম আশ্রনী বাপু আপনার মুখটা তো পুরো টেরা, কি বললাম, মুখটা পুরা টেরা, আর আপনি এত পাতলা, আপনাকে ফু দিলে আপনি উড়ে যাবেন। তো উনি এখন ব্যাপারটাকে কিভাবে নিচ্ছেন, উনি ব্যাপারটাকে এখন কিভাবে নিচ্ছেন, এটা হচ্ছে মুখ্য বিষয়। তো উনি উনি যদি একটু দেহাত্ম বুদ্ধি থাকে, আমাকে টেরা বললো, হ্যাঁ উনি আমাকে টেরা বলতে পারলো, কি কি থাকে যদি পূর্ণরূপে দেহাত্ম বুদ্ধি থাকে, আমি পাতলা হয়েছে উনার কি, আমি যে পাতলা হলাম এটা উনার কি যায় আসে, উনি কেন আমাকে এই কথা বলবেন। উনি যদি কি হন, তিনি যদি হিরণ্যকশিপুর মতো আচার আচরণে যদি কি থাকেন, তার হৃদয়ের মধ্যে যদি এটা ভরপুর থাকে, তিনি এই ধরনের আচরণ করবেন। আবার যদি প্রহ্লাদ মহারাজের মতো থাকে, ঠিক আছে, পরের কথায় কিবা আসে যায়, মেচে দাগা তুমি পেও না, তুমি যদি বলছেন আমি তো প্রহ্লাদ মহারাজের বংশধর, আমি প্রহ্লাদ মহারাজের হচ্ছে ভগবত ভক্ত, প্রহ্লাদ মহারাজ আমাদেরকে শিখিয়েছেন কি অর্থ বিনম্র থাকতে হবে, উদ্বেগ হওয়া যাবে না, উৎকণ্ঠিত হওয়া যাবে না, আমি কি থাকবো, শান্ত থাকবো। সেজন্য প্রভু কিছুই বলছেন না। আর প্রভুকে এত বড় কথা বললাম, প্রভু কিন্তু আমাকে কিছুই বলছে না, সলিউশন মানে এর সাথে সলিউশনটা কি আছে সেটা বলছে। তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে যে বি বি যেটাতে আমি বললাম যে আমার মধ্যে যে প্রবৃত্তি সেটাকে বোঝানো হচ্ছে কিরকম, আমার মনে হচ্ছে আমি বড় স্মার্ট আর আমার বন্ধুরা স্মার্ট নয়। তো মূর্খ আমি, এ ধরনের বিচার মনের মধ্যে উঠে অনেক সময় কি হয়, মনে হয় আমার মনে হচ্ছে কি আমি বড় স্মার্ট আর আমার বন্ধু আমার থেকে অত কি নয়, স্মার্ট নয়। তো যার কারণে এখন এটা আমার ভিতরে কি হচ্ছে, একটা অহংকার ভাব তৈরি হচ্ছে। এটা আমার প্রবৃত্তিটা বোঝানো হচ্ছে যে আমি আসলে কোন প্রবৃত্তিটা আছি, আমি কি সত্যি কি অহংকার প্রবৃত্তিটা আছি নাকি আমি নির্মল প্রবৃত্তিতে আছি। আর যদি নির্মল প্রবৃত্তি থাকে, ঠিক আছে, আমি আমার বন্ধু থেকে অনেক যোগ্য সম্পন্ন বলে মনে হচ্ছে, কিন্তু তথাপি আমার বন্ধু কি, আমার বন্ধুর সাথে আমার বন্ধুত্বটা অনেক বেশি গাঢ়। ব্যাপারটা বুঝা গেছে, বোঝা যাচ্ছে কি মানে কি আমার যে মধ্যে যে প্রবৃত্তি সেটাকে কি করতে হবে, সেটাকে লক্ষ্য করতে হবে আসলে প্রকৃতপক্ষে আমি কিভাবে কথাটা বলছি, আমার প্রকৃতিটা কি, আমার স্বভাবটা কি, এটা কি পজিটিভ মাইন্ডেড আছে না নেগেটিভ মাইন্ডে আছে, সেটা আমার বুঝতে হবে।
আর এটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে তার সাথে আমার রিলেশনশিপটা কিভাবে তৈরি হবে। অনেক অনেক সময় হয় কি, যে মানে এটা খুব আমাদের ভক্তদের মধ্যে ঘটে। যেন আপনি একটা ভালো পারফরমেন্স কি করেছেন, মন্দিরের মধ্যে করেছেন, করার পরে এখন দেখা গেল কিছু কিছু ভক্ত আপনাকে এমন ভাবে বলে দিল, ও প্রভু, ওটা প্রভুর লেকচার থেকে আপনি বলে দিলেন না, হ্যাঁ এটা তো প্রভু বলেছিল, এটা ওভাবে করেছিল, আরে ওই যোগ্যতাটা তো কি, এটা তো কোনো ব্যাপার না, এটা তো আপনি ওখান থেকে নিয়ে কপি করেছেন। কিন্তু কপি করলে তো তিনি সেই জিনিসটা আপনার কাছে উপস্থাপন করেছেন। যদি আপনি ভালো পজিটিভ মাইন্ডে প্রহ্লাদ মহারাজের মতো চরিত্র যদি থাকে, তাহলে আপনি সেটা কি করবেন, ভালো মতো উপস্থাপন করবেন। তো সেজন্য বৈষ্ণবদের যে গুণগুলো আছে, সে গুণগুলো কোথায় কিভাবে প্রয়োগ করবো সেটা কিন্তু খুব বোঝা দরকার। এরকম ইম্পর্টেন্ট বিষয় এটা হচ্ছে কি, আর্ট অফ গিভিং, মানে কি আমি অন্যের জন্য কিভাবে সেই জিনিস, সেই 26 গুণের মধ্যে কোন কোন গুণগুলো অন্যের জন্য আমি দিব। প্রথম হচ্ছে কি কৃপা, কৃপালু, মানে অন্য ভক্তের প্রতি কি হতে হবে, কৃপালু পরায়ণ হতে হবে। দ্বিতীয় হচ্ছে কি করুণা পরবশ হতে হবে। তৃতীয় হচ্ছে মৈত্রীভাব থাকতে হবে। চতুর্থ হচ্ছে বদান্য, মহাবদান্যতা, মানে যে মহাপ্রভু সবার মধ্যে বিতরণ করেছেন ওরকম ওই ওই ভক্তের প্রতি একটা করুণা কম্পেশন থাকতে হবে, মহাবদান্যতা থাকতে হবে। তারপর বলা হচ্ছে তার প্রতি সমভাব থাকতে হবে, মানে ভেদভাব করা যাবে না। তারপর সত্য সার, মানে আমি যা বলছি সেটা আসলে সত্য, তার উপকার করছি কিনা। আর সর্ব উপকার করার জন্য তার প্রতি আমার মনোভাব আছে কিনা। এবং শেষ হচ্ছে কি মানত। তো এগুলোর কিন্তু আলাদা কিন্তু কি আছে, আলাদা অর্থ রয়েছে। যেমন আমরা কৃপালু, কৃপালু শব্দের অর্থ হচ্ছে কি, সবাই আমরা জানি সকলের প্রতি দয়ালু। কৃপালু শব্দের অর্থ কি, সকলের প্রতি দয়ালু। অকৃতজ্ঞ মানে বিনীত, কারোর সাথে ঝগড়া করেন না। সত্যসার মানে হচ্ছে সত্যবাদী, পরম সত্য ধীর। সম মানে সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। নির্দোষ মানে ত্রুটিহীন। বদান্য মানে দানশীল। মৃদু, কোমল, মৃদু শব্দের অর্থ কোমল। সূচি মানে পরিষ্কার এবং পবিত্র, পবিত্র। অকিঞ্চন মানে সরল, জাগতিক বাসনা রহিত। সর্ব উপকার মানে পরাত্মপর। শান্ত মানে শান্তিপ্রিয়। কৃষ্ণকে স্মরণ মানে সম্পূর্ণভাবে কৃষ্ণতে তিনি যুক্ত থাকেন। অকাম মানে বাসনা শূন্য। তারপর অনিহ মানে বস্তুগত সম্পদের প্রতি উদাসীন। স্থির মানে ধীর। বিজিত সরগুণ মানে স্বনিয়ন্ত্রিত। মিতভুক মানে প্রয়োজনের চেয়ে অধিক আহার বা সঞ্চয় তিনি করেন না। প্রমত্ত মানে বিবেকী। মানদ মানে সম্মানজনক। অমানি মানে কোনো জাগতিক বাসনা তার নেই। গম্ভীর মানে তিনি সমাধি স্তরে থাকেন সবসময়, যেভাবে আমাদের যে সর্বোচ্চ স্তর সমাধি স্তরে তিনি থাকেন, গম্ভীর থাকেন। তো এরপর করুণা, করুণ শব্দের অর্থ হচ্ছে অনুকম্পা পরায়ণ। মৈত্রী শব্দের অর্থ বন্ধু ভাবাপন্ন। কবি মানে তিনি কবি সুলভ, কবিতা লিখেন। দক্ষ মানে তিনি পারদর্শী। মৌনী মানে তিনি হচ্ছেন নীরব। এগুলো হচ্ছে বৈষ্ণবের 26 গুণের অর্থ। আর কোন কোন ক্ষেত্রে আমরা এই গুণগুলো প্রয়োগ করব, তার মধ্যে আমরা দেখতে পেলাম যে অন্যের জন্য হচ্ছে কি কৃপালু, কৃপা করা, করুণা, করুণা পরবশ হওয়া, মৈত্রী, বদান্য, সম, সত্যসার, সর্বোপকার করা, মানব হওয়া। এবার হচ্ছে আর্ট অফ বিং, মানে নিজেকে ডেভেলপ করার জন্য কোন গুণগুলো দরকার। তার মধ্যে হচ্ছে এক, নিজে অমানি হওয়ার জন্য অনুশীলন করতে হবে। সব সময় সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যেটা দরকার সেটা হচ্ছে কৃষ্ণৈক স্মরণ। 26 গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে কি, যে 24 আওয়ার্স অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ। সে সবসময় কৃষ্ণকে স্মরণ রাখবে, কখনো কৃষ্ণকে সে ভুলে যাবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যেটা নিজেকে এটাকে উন্নতির, ক্রমোন্নতির সর্বোচ্চ পর্যায়ে। এটা যদি হয় তাহলে অন্যান্য গুণগুলো আপনা আপনি কি হবে, তার মধ্যে চলে আসবে। তারপর হচ্ছে কি অকাম হবে তিনি, তিনি স্থির হবে। তার সর যে ব্যাগ আছে, সেই সর ব্যাগগুলো তিনি দমন করতে সমর্থ হবেন। তিনি গম্ভীর হবেন, তিনি মৌনী হবেন। এরপর যেগুলো ক্যারেক্টার নির্মাণ করবে, যে চরিত্রগুলো আমার সত্যি একটা, যে গুণগুলো আছে যেটাকে দেখলে মানুষ বলে যাচ্ছে চরিত্রবান ব্যক্তি। তো চরিত্র নির্মাণ করার জন্য কি, সাইন অফ ক্যারেক্টার। প্রথম হচ্ছে কি সূচি হতে হবে। আমার সুচিতা এবং মানে এমন ভাবে হতে হবে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক ভাবে দুই জায়গায় সুচিতার প্রদর্শন দেখাতে হবে। অভ্যন্তরীণ ভাবে সুচিতার কথা বলতেছিল প্রভুপাদ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই এই সুচিতা মানে অভ্যন্তরীণ ভাবে সে যখন মহামন্ত্র জপ করতে থাকবে, তার অভ্যন্তরীণ ভাবে সে সূচি হয়ে থাকবে। আর বাহ্যিক সুচিতা মানে সে স্নান করবে, কোনো অপবিত্রতা যদি কিছু আসে, 1 ঘন্টার অধিক ঘুমালে সে স্নান করবে।
তারপর যদি কোনো বাইরে পরিবেশ থেকে আসে তাহলে সে স্নান করার মাধ্যমে পবিত্র হবে, এগুলো খুব দরকার। তারপর হচ্ছে মৃদুভাষী, অকিঞ্চন, শান্ত, অকৃতজ্ঞ, মিতভূপ, অনীহ, অপ্রমত্ত, কবি, দক্ষ, নির্দোষ। এগুলো হচ্ছে কি চরিত্র চিহ্ন। যেমন আমরা দেখি কোনো ভক্ত যখন কি করেন দক্ষতার সহিত বলেন বাহ খুব দক্ষ ব্যক্তি, যেমন কথা বলতে বলতে, যেমন কালকে আমাদের প্রভু সত্যতীর্থ প্রভু তিনি যখন ক্লাস দিচ্ছেন বলতে বলতে কবিতার লাইন বলছেন। তিনি একজন কবি, বৈষ্ণব মানে তিনি একজন কবি হবেন, তিনি দক্ষ হবেন, তিনি নির্দোষ, তিনি কারো দোষ দেখেন না, তিনি একটা পিঁপড়ের মধ্যে একটা ভালো গুণ তিনি কি করেন খুঁজে নেন। এইভাবে যখন করবে তখন তাকে আর দোষ দেখা যায়। তো আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের বৈষ্ণবদের মধ্যে এই গুণগুলো যদি দেখতে না পারি তাহলে আমার কি কি ক্ষতি হবে সেটা ছিল প্রভুপাদ সেটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে। বলছে যদি কোনো সাধু ব্যক্তির যদি কি হয়, যদি গুণ যদি ধরতে না পারি, কেউ যখন অতি উন্নত ভক্তের প্রতি উদ্ধত আচরণ করে তখন প্রকৃতির নিয়মে তাকে দণ্ডভোগ করতে হবে। সেজন্য এই বৈষ্ণবের গুণ যদি আমরা দেখতে না পাই তাহলে আমাদের প্রকৃতির নিয়মে কি ভোগ করতে হবে? দণ্ড। কিরকম দণ্ডভোগ করতে হবে? বলছে প্রথম দণ্ড হচ্ছে কি, আয়ুশ্রিয়াং, সবাই বলুন আয়ুশ্রিয়াং যশো ধর্ম লোকানিশ এবচ অন্তিশ্রেয়াংসে সর্বাণি পুংস মহদ অতিক্রম। কেউ যখন কোনো মহাত্মার প্রতি দুর্ব্যবহার করে তখন তার আয়ু, ঐশ্বর্য, যশ, ধর্ম, সম্পত্তি, সৌভাগ্য সব নষ্ট হয়ে যায়। এখন এই সমস্ত সম্পত্তি কারা কারা নষ্ট করতে চায় হাত তুলুন সবাই। তো তার মানে আমরা বৈষ্ণব সমাজে বুঝতে পারছি এই সম্পত্তি আমরা নষ্ট করতে চাই না, এই সম্পত্তি আমরা ধরে রাখতে চাই। ছিল প্রভুপাদ এই কথা বলে তিনি তাৎপর্য শেষ করেছেন স্বল্প তাৎপর্যের। এ হচ্ছে মোটামুটি একটা ব্যাখ্যা। তো অন্তপক্ষে এই যে আমি অন্যের প্রতি দুর্ব্যবহার করব না, অন্তপক্ষে আমার নিজের থেকে সেটা আগে অনুশীলন করা দরকার। আর্ট অফ বিং। আর আমরা যেটা তিনটা বিষয় আমরা জানতে পারছি, অন্যের জন্য কি করব, অন্যের জন্য কোন গুণগুলো ব্যবহার করব, নিজের জন্য কোন গুণগুলো ব্যবহার করব, এবং নিজের চরিত্রকে উন্নত করার জন্য কোন গুণগুলো ব্যবহার করব, খুব সহকারে আমাদের অনুশীলন করা উচিত। তো আমিও ব্যক্তিগতভাবে সেই অনুশীলন করার প্রয়াস চেষ্টা করছি এবং করব। বৈষ্ণবরা আমাকে এইভাবে আশীর্বাদ প্রদান করবেন, এই আশীর্বাদের মাধ্যমে আমি চেষ্টা করতে পারবো যে 26 গুণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো অনেকগুলো বিষয় ছিল, এই বিষয়ে অনেক কিছু বলা যেত। তো যেহেতু আমাদের ভাগবতমের আজকে মূল শিক্ষাটা আমরা চেষ্টা তুলে ধরার চেষ্টা করেছি, এর মধ্যে যদি কারো কোনো কিছু বলার যদি থাকে, মন্তব্য থাকে, বা আপনাদের কিছু জানার থাকলে আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা করতে পারেন। 1 মিনিট। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু বলুন। আচ্ছা। তো হ্যাঁ বলুন প্রভু। হ্যাঁ প্রভু। শুনতে। মানে টপিক টপিক দিতে পারে। তো উনি টপিক এটাই সিলেকশন করে দিতেন যে মানে ধ্রুব মহারাজ এবং প্রহ্লাদ মহারাজ চরিত্র বলার জন্য। তো আপনি প্রশ্নটা। হ্যাঁ হ্যাঁ। কেন গদাদের কাছ থেকে শুনবে? তো এটা হচ্ছে বৈষ্ণবের গুণ। বৈষ্ণব হচ্ছেন তিনি হিতৈষী পরায়ণ। তিনি এমন ভাবে কাজ করেন মানে পর উপকার করার জন্য তিনি সর্বদা কি থাকেন, সচেষ্ট থাকেন। তো আমি যদি করি এটা নিজের জন্য, আর্ট অফ বিং মানে কি নিজের জন্য পড়া হচ্ছে। যখন আমি অন্যকে দিয়ে যখন পড়াবো তাহলে ওর পড়াটা অন্যরা সবাই শুনবে। যেমন আমরা এখানে ভাগবত ক্লাসে একজন বক্তা তিনি ভাগবত প্রবচন প্রদান করেন, অন্যরা সবাই শুনেন, যার ফলশ্রুতিতে কি হয়,
তিনি নিজে উপকৃত হন এবং সে সাথে অন্যদেরকেও সেই উপকারটা কি করতে পারেন, দান করতে পারেন। তো ভগবান তিনি চান সবসময় আমার ভক্ত তিনি কি করুক, আমার ভক্ত সবসময় ভগবানের গুণমহিমা, আমার গুণমহিমা বর্ণনা করুক। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে কেউ যদি এই বাণী যদি কেউ প্রচার করে, তাহলে সে কি হয়, সে সে সবচেয়ে আমার সবচেয়ে প্রিয় এবং এর চেয়ে প্রিয় তার কেউ হতো না। তো ব্যাপার হচ্ছে প্রভু, তো মহাপ্রভু তিনি চেয়েছেন যে ভক্তরা তিনি বলবেন, তিনি শুনবেন, শুনে তিনি সেটা আস্বাদন করবেন। যেমন কেউ যখন বলে, আস্বাদনীয় ব্যাপারটা কিন্তু আলাদা ব্যাপার। কীর্তনের থেকেও টেস্ট হচ্ছে কি শ্রবণ, যেটা আমাদের নববিধা ভক্তির প্রথম স্টেজ। বলছে সিন্নতাম শকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয় অন্তস্থ অবদানে বিদনতি সুরিশ্বতম। তো মহাপ্রভু তিনি বুঝতে পেরেছেন যে শোনাটাই আমার জন্য খুব দরকার। তিনি যেহেতু ভক্ত চরিত্র এস্টাবলিশ করতে এসেছেন, তো তো তিনি এটাই জানাতে এসেছেন যে আমাদের ভক্তদেরও প্রত্যেকের কি করা উচিত, বেশি বেশি করে শোনা উচিত। এটা আমার মনে হয়েছে। আর যদি কোনো বাড়তি কিছু থাকে প্রভু, বিষ্ণুবাবু আপনি কিছু বলতে পারেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, তাহলে আজকে এখানে আমরা ভাগবত ক্লাসে বিশ্রাম দিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা বৈষ্ণবরা কি নিজ বৈষ্ণব থেকে ক্ষমাশীল, আপনারা সবাই ক্ষমা করবেন। পাঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো জয় শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি।